পানি ছাড়া এভাবে যদি লতি চিংড়ি রান্না করেন, আপনি 2 প্লেট ভাত না অনায়াসে 3-4 প্লেট ভাত খেয়ে ফেলবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি ফারজানা আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই যে আমি প্রথমে কড়াই তেল দিয়েছি, তারপরে আমি বেশি করে পেঁয়াজ কুচি করে দিয়েছি, সাথে রসুন বাটা দিয়েছি, তারপরে 6-7টা আমি কাঁচামরিচকে দুপালা করে দিয়েছি। এরপর হলুদ, মরিচ, জিরা গুঁড়া আর লবণ দিয়ে আমি তেলের মধ্যে মশলাটা কষিয়ে নেব। সাথে দিয়েছি আমি 2-3 পিস টমেটো এভাবে কেটে দিয়েছি। এখন এগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিব। তারপর আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা মশলার সাথে কষিয়ে নেব। এই জন্য আমি এই যে দেখেন সুন্দর করে নেড়ে চেড়ে সামান্য আমি এখানে পানি দিয়েছি, খুবই সামান্য 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। দিয়ে এগুলোকে আমি নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। এই যে দেখেন 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি আমি। তারপর আমি এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম 3-4 মিনিট, যাতে মাছটা কষানো হয়ে যায়। আর মাছ কষানো হলে তো একটা সুন্দর গ্রান চলে আসে চিংড়ি মাছের। দেখেন কত সুন্দর কালার হয়েছে। আর আমি আগেই যে অনেকটা সময় নিয়ে আমি লতিগুলো পরিষ্কার করেছি, অনেক কষ্টের একটা কাজ, কিন্তু কিছু করার নাই, কারণ মজা করে তো খাবো। এরপর আমি লতিগুলোকে মাছের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একদম নেড়ে চেড়ে আর একটু সামান্য আমি লবণ দিয়েছি। লবণটা কম মনে হয়েছিল, আমি একবারে আরেকটু লবণ দিয়ে এখন এটাকে আমি 10-15 মিনিট একদম রেখে দিব। এই যে 10-15 মিনিট রেখে রাখার পর দেখেন একদম তেলটা উপরে উঠে এসেছে। আমি আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। শুধু একবার দেখেন, দেখে তো মনে হচ্ছে কতটা লোভনীয় হয়েছে। এই যে আমার রান্না পুরোপুরি হয়ে গিয়েছে। এভাবে যদি আপনি রান্না করেন, আমি আপনাকে নিশ্চিত বলতে পারি আপনি 3-4 প্লেট ভাত খাবেন, এত বেশি মজা হয়েছিল। এরপর আমি অন্য চুলায় বসিয়ে দিয়েছি লোট্টা মাছ। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, একটু বেশি করে কাঁচামরিচ দিয়েছি আর রসুন বাটা, কারণ লোট্টা মাছের মধ্যে কাঁচামরিচটা বেশি দিলে একটু বেশি ভালো লাগে, বেশি মজা হয়। এরপর সামান্য হলুদ, জিরা গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি, কারণ কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এরপর আমি এখানে একটু বেশি করে টমেটো দিয়েছি, কারণ বেশি করে টমেটো দিয়েছি। লোট্টা মাছ টমেটো দিয়ে বোনা করলে অনেক বেশি মজা হয়। এরপর আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, টমেটোগুলো একটু নরম হয়ে গিয়েছে। এরপর আমি লোট্টা মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন মশলার সাথে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এটাকে ঢেকে রেখে দিব। লোট্টা মাছ থেকে তো এমনিতে পানি বের হয়ে যায়। পরে আমি আর একটু হালকা পরিমাণ পানি দিয়েছি, যে দিয়ে দেওয়ার পর ঢেকে রেখে দিয়েছিলাম। এরপর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, দিয়ে নামিয়ে রেখে দিয়েছি। সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই